কারণ প্রচুর পরিমাণে অসুস্থ, ও খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতেছে না এই মুহূর্তে। মানে আমরা বুঝতেছি যে আমাদের মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ, বলে বোঝানোর মতো না আপনাদেরকে। তো আমি চাই, ওয়া এত বড় বড় গরুর মাংস পিস করো নাই, এত বড় বড় কেন? এই দেখেন কত বড় বড় পিস করে রাখছে, এগুলো রান্না করবে। হ্যাঁ, আজকে বড় বড় মাংস রান্না করবে দেখি। আচ্ছা, আরে তুমি মশলা কাটছো? সব মশলা কাটে বলছো। দেখেন আমার বড় কত কাজের। এই ডাল না, ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না হবে আজকে। পছন্দ করো? এই যে পেঁয়াজ কাটছো আর কি কি সব। বুকে ব্যথা, তারপর হচ্ছে প্রথমে বুকের মধ্যে ব্যথা, ইসিজি করে, তারপর হচ্ছে প্রথমে বুকে ব্যথা ছিল, তারপর হচ্ছে ইসিজি করানো হয়েছে। ইসিজি করানোর পরে এখানে কোনো কিছু ধরা পড়ে না, ইসিজি তো কোনো কিছু হয় নাই। পরে হচ্ছে যে এইখানে ব্যথা, সেইখানে হচ্ছে যে ধরা পড়ছে। এখন হচ্ছে যে কিডনির উপরের প্রবলেম ধরা পড়ছে। আমরা খুব বেশি আপসেট। এখন ওর অনেক করছে, মানে 4-5 दिन तो इतना दर्द रहा तो এত। ওয়াও ওয়াও, গরুর মাংসের কালারটা একটু দেখেন ভাই, কিয়া বাত হে। আর সঙ্গে ছোলার ডালটা যা জমে গেছে না আজ। বুকে ব্যথা, তারপর হচ্ছে পেটে ব্যথা, তারপর হচ্ছে একদম কিডনির নিচে গিয়ে ব্যথা। এই ইসিজি থেকে শুরু করে সব রিপোর্ট করানো হয়েছে, কোনোটা ধরা পড়েনি। পরে গিয়ে আলট্রাসোনোগ্রাফিতে আবার ধরা পড়ছে যে কিডনিতে সমস্যা। তারপর হচ্ছে যে এখন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দুঃখের একটা খবর, আজকে কীভাবে দেবো আপনাদেরকে জানি না। ও অনেক বেশি অসুস্থ। আর ওর হচ্ছে যে কী প্রবলেম হয়েছে, কিডনিতে চর্বি, ওর কিডনিতে চর্বি হয়েছে অনেক, ধরা পড়ছে। এটা হচ্ছে তার রিপোর্ট, ডক্টরের রিপোর্ট এটা। তো এখন হচ্ছে যে এই কয়দিন ধরে অনেক বেশি ব্যথা ছিল, মানে বুকে ব্যথা, তারপর হচ্ছে প্রথমে বুকের মধ্যে ব্যথা, ইসিজি করে, তারপর হচ্ছে প্রথমে বুকে ব্যথা ছিল, তারপর হচ্ছে ইসিজি করানো হয়েছে। ইসিজি করানোর পরে এখানে কোনো কিছু ধরা পড়ে না, ইসিজি তো কোনো কিছু হয় নাই। পরে হচ্ছে যে এইখানে ব্যথা, সেইখানে হচ্ছে যে ধরা পড়ছে। এখন হচ্ছে যে কিডনির উপরের প্রবলেম ধরা পড়ছে। আমরা খুব বেশি আপসেট। এখন ওর অনেক করছে, মানে 4-5 दिन तो इतना दर्द रहा तो এত ব্যথা, মানে ও এত অসুস্থ। কিডনির প্রবলেম লাস্টে এসে ধরা পড়লো। এতদিনে এই প্রবলেম ছিল না, কিডনির প্রবলেম আবার এসে ধরা পড়লো। বুকে ব্যথা, তারপর হচ্ছে পেটে ব্যথা, তারপর হচ্ছে একদম কিডনির নিচে গিয়ে ব্যথা। এই ইসিজি থেকে শুরু করে সব রিপোর্ট করানো হয়েছে, কোনোটা ধরা পড়েনি। পরে গিয়ে আলট্রাসোনোগ্রাফিতে আবার ধরা পড়ছে যে কিডনিতে সমস্যা। তারপর হচ্ছে যে এখন মেডিসিন দিচ্ছে ডক্টর, আর হচ্ছে অনেক রেস্টে রাখা হয়েছে। ওর অবস্থাও অনেক বেশি আগের থেকে, মানে আগে যেরকম ছিল সেরকম নেই। 6-7 दिन हो गए কাজ করতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। ওর এতটাই অসুবিধা হয়ে গেছে, যেটা আসলে আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না। এখন হচ্ছে যে কোনো কিছুই খাইতে পারবে না, যা খাইতে পারতো কোনো কিছুই খাইতে পারবে না। এখন কোনো কিছু খাওয়ার নেই। গোশ বন্ধ করে দিছে, ভাত বন্ধ, মানে ভাতের যে আইটেমগুলো, ওরা তো ভাত খায় না। তারপরে ভাতের আইটেম, বিরিয়ানি টিরিয়ানি সব বন্ধ। শশা খাইতে হবে, তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলো দিছে। যেহেতু অনেক বেশি চর্বি ওর পেটের মধ্যে, এগুলো নিয়ে আসলে মানে অনেক বেশি সমস্যার মধ্যে আমরা ফেস করতেছি। আসলে এই কথাগুলো কাদেরকে বলবো, বলারও ভাষা নাই। আর হচ্ছে যে ওর ফ্যামিলিও আপসেট, আমিও অনেক বেশি আপসেট। আমার কাঁদতে অবস্থায় অনেক খারাপ। সারাদিন টেনশনে থাকি ওরা নিয়ে, যে ওর কী হচ্ছে, কী খাচ্ছে, এই হচ্ছে অবস্থা। মানে আমরা এক প্রকার খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি। এর ভিতরে ওর এখন এই ট্রিটমেন্টগুলোর জন্য অনেকগুলো টাকা লাগবে। তো আমরা যে কত সমস্যা আসে আমরা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের মনের অবস্থাটা আসলে কেমন, ওর আর আমার দুজনেরই। তো এই মুহূর্তে হচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। এত মেডিসিন আরও দিচ্ছে, খাওয়া হয়ে গেছে, আমরা তো ভিডিও বানাইতে পারি নাই। এর মধ্যে হচ্ছে যে কী যেন দিচ্ছে, অনেক মেডিসিন আছে এর ভিতরে। এইগুলো দিচ্ছে কী মেডিসিন দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো খাওয়া লাগে পানিতে দিয়ে। তো অনেক ধরনের মেডিসিন দিছে, ওর অনেক ধরনের মেডিসিন দিছে। খাওয়া দাওয়া টোটালি বন্ধ, একদম হচ্ছে যে এই যে
ওর এই অসুস্থতার কারণে ওর ওই যে ডক্টর এখন নতুন করে দিল কিডনিতে প্রবলেম, এখন ওর খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে গেছে। মানে ও টোটালি কোনো কিছু খাইতে পারবে না বাসার। এখন তেল মরিচ এগুলো তো একদমই ওর শত্রু, ডক্টর বলে দিছে। শুধু ওরে মানে পারলে পানি দিয়ে রান্না করে দিতে হবে, তাই না? পানি দিয়ে রান্না করে দিতে হবে, পারলে সবজি, শুধু সবজি পানি দিয়ে রান্না করে দিতে হবে, সেগুলো ওরা খাইতে হবে। যেহেতু পেটে অনেক মেদ, চর্বি, কিডনিতে আবার সমস্যা, এগুলো তো খাওয়াই যাবে না, কিডনির শত্রু এগুলো। তো এখন বাসায় মাংস তো টোটালি স্কিপ, মানে আমি নিজেও রান্না করলে চুরি করে খাইতে, ওর সামনে খাই না। ও যখন আসে একটু সবজি দেয়, খিরাই, শশা এগুলা। তারপরে হচ্ছে যে দৌড়াতে যায় প্রতিদিন সন্ধ্যা সকালে 2-3 ঘন্টা করে ওর জগিং শুরু। মানে ওর এখন এক্সট্রা কেয়ারের দরকার, প্রচুর পরিমাণে অসুস্থ। ও খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতেছে না এই মুহূর্তে। মানে আমরা বুঝতেছি যে আমাদের মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ, বলে বোঝানোর মতো না আপনাদেরকে। তো আমি চাই যে ও জলদি সুস্থ হয়ে যাক। আর হচ্ছে যে আর কি বলবো বলেন, ওর ট্রিটমেন্টটা এখন অনেক বেশি দরকার এই মুহূর্তে। ওর ট্রিটমেন্টটা যদি এইখানে নাও হয়, আমরা চেষ্টা করব যে অন্য অন্য দেশে যাওয়ার। কিন্তু আমি চাই যে ও জলদি সুস্থ হয়ে যাক, ওর ট্রিটমেন্টটা জলদি এখানে হোক। দেখতেই পাচ্ছেন যে কতটা অসুস্থ, ইসিজি করানো হয়েছে, কত ধরনের টেস্ট করানো হয়েছে ওর এই মুহূর্তে। মানে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে বিরাজ করতেছি। আমাদের সময়টা এত খারাপ যাচ্ছে, আমরা একে তো একটু প্রবলেমে ছিলাম, আবার এখন এই যে ডক্টরের পিছনে এটা এদিক ওদিক দিয়ে প্রচুর পরিমাণে আমরা সমস্যা আছি না, অনেক সমস্যা আছে আমরা এখন। हमारा पहले कबूतर चला गया, मुर्गा एक मर गया हमारा। অনেক সমস্যা আছে আমরা। আপনারা দোয়া করবেন যেন ও জলদি ঠিক হয়ে যায়। এখন হচ্ছে কাজে যাবে সকাল সকাল, এখন তো কাজে যাওয়াও লাগবে, না গেলে বা কোনো উপায় নেই। কাজে যাবে এখন, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। যাও, মেডিসিন নিয়ে কই যাও, দেখাবো কোনো ডক্টরে? खाने नहीं আচ্ছা হ্যাঁ, আসতে যাও। আল্লাহ, বাবু বাসা 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 বাবু, এই যে 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 মন খারাপ, যাক কি আর করা যাবে। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও জলদি ঠিক হয়ে যায়। তো রান্না বান্না করব, এই যে সবজি নিয়ে আসছে, তো সবজিও রান্না করব, আবার একটু বিফ খিচুড়িও রান্না করব সঙ্গে। আপনারা দেখতে পারবেন মন মানসিকতা একদম ভালো নেই। একদম তাজা সবজি আসছে বাজারে, তো সবজিটা আসলে ওকে করে দিতেই হবে, কারণ এখনও সবজি খাওয়াটা দরকার। ও তো মাংস একদমই খাবে না, কিন্তু তারপরেও খিচুড়িটা অনেক পছন্দ করে, চেষ্টা করবে যে একটুখানি খাওয়ার জন্য। তো যাই হোক, এই সবজিগুলো ওর জন্য নিতে হয়েছে। এখন ওর জন্য এগুলো আমি একটু কম তেল দিয়ে রান্না করে দিব, যেভাবেই হোক হালকা ভাজি করে দিব কম তেল দিয়ে। তো ওর আসলে এগুলো এখন খাওয়া একদমই মানা, কোনো রকম খাবারই সে খেতে পারবে না। আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের পারিবারিক অবস্থাটা এখন এই মুহূর্তে আমরা কোন পর্যায়ে আছি। যারা আমাদেরকে কন্টিনিউ দেখেন তারাই বুঝতে পারবেন যে আসলে হাসি খুশি জীবনটা কি বলবো। আজকে হচ্ছে কি রান্না করবে দেখি, আজকে কি রান্না করবে বলো? चना चना और ছোলার ডাল দিয়ে। छोला दाल और ওয়া, এত বড় বড় গরুর মাংস পিস করো নাই, এত বড় বড় কেন? नहीं इतना बड़ा এই দেখেন কত বড় বড় পিস করে রাখছে, এগুলো রান্না করবে। ना हुआ आज के হ্যাঁ, অনেক শৌক से খাবো, আজকে বড় বড় মাংস রান্না করবে দেখি। আমি অনেক শৌক से খাবো ডাল আচ্ছা, छोला আরে তুমি মশলা কাটছো? সব মশলা কাটে বলছো, দেখেন আমার বড় কত কাজের। काट के बेशक এই ডাল না, हाँ डाल ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না হবে আজকে। আমি অনেক শৌক से খাবো ডাল। পছন্দ করো? हाँ অনেক এই যে পেঁয়াজ কাটছো আর কি কি সব মশলা কাটছো, বাটতে হবে না মশলা? বাড়তে হবে अभी। আচ্ছা, এখন ডাল কতটুকু নিছো? ডাল थोड़ा 50 টাকা। আচ্ছা, এই অল্প একটু মাংস, বেশি মাংস না, মাংস কয় পিস? অল্প, नहीं আমাদের দুজনের জন্য ব্যাস। आधा केजी से भी ज्यादा আধা কেজির উপরে। শুধু দুপুরে খাবো না, শুধু লাঞ্চ করবো, এই জন্য শুধু লাঞ্চের জন্য। রাত শাম और খাবো রাতে অন্য কিছু বানাবো, এই জন্য এটা। রাতে অনেক কিছু বানাবো। আচ্ছা, আর এখন বানাচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস, এটা অনেক মজার একটা খাবার। রান্না করব খিচুড়ি, এই যে মশলা বেটে রাখা সব কিছু করা, তেল গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ ভিউয়ার্স।
বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাই রে ভাই, কি অবস্থা! ছোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো মশলাগুলো, বাটা মশলাগুলো দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নিই। মোটামুটি সব মশলা দিয়েছি, কিন্তু হচ্ছে আমার হলুদটা কম আছে। হলুদ হচ্ছে এটা প্যাকেট, এই প্যাকেট হলুদটা আমি ইউজ করি। তো এখন হলুদটা আমি ঢেলে নিব আমার এই বক্সের মধ্যে। হলুদটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে ডাল আর মাংসগুলো আমি দিয়ে দিব, যে এর ভিতরে দিয়ে দেবো, কড়াইয়ের ভিতরে রান্না হবে। এখন মাংসটাকে কষিয়ে নেব, এইভাবে রান্নাটা করে নেব। ডাল আর মাংস একসঙ্গে যেতে হবে। এই যে ডাল, ছোলার ডাল, এটা আমার বরের খুব ফেভারিট একটা খাবার। এই যে সঙ্গে যে সব মশলা দিব, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি বিরিয়ানি মশলাটাও এটার সঙ্গে অ্যাড করব। বিরিয়ানি মশলা দিয়ে খেতে অনেক মজা হয়। এটা বিরিয়ানি মশলা, আমি নর্মালি খিচুড়িতেও অ্যাড করে থাকি। আর এখানে হচ্ছে যে আমার হলুদের গুঁড়া তো দিলামই, অনেকটা ঢেলে নিয়েছি। সবটা আর ঢালবো না, সবটা ঢাললে আবার পরে খারাপ হয়ে যায় বাইরে থাকলে। আর এগুলো আমি ইউজ করব এখন, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে যে এটা বিরিয়ানির মশলা। মাংস এখানে আরও আছে, এখনো দেওয়া হয় না, দিতে হবে। সব মাংস দিয়ে দিই। ওয়াও ওয়াও, গরুর মাংসের কালারটা একটু দেখেন ভাই, কিয়া বাত হে। আর সঙ্গে ছোলার ডালটা যা জমে গেছে না আজ, সুন্দর করে কষিয়ে নিতে হবে এইভাবে। এটা কিন্তু এখনও পানি অ্যাড করিনি, সম্পূর্ণ মাংস থেকে পানি বের হয়েছে, দেখেন। ওয়াও 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 ওয়াও, ব্রিলিয়ান্ট। আপনারা অনেকেই চান যে রান্নার ভিডিও খুব একটা করা হয় না আমার বেসিক্যালি। ভাবলাম যে মাঝে মাঝে একটু শর্ট দেওয়ার চেষ্টা করি, একটু একটু করে, এটা আপনারা পছন্দ করেন। হচ্ছে আমার রান্নাটা, মাংসগুলো একেবারে গলে যাবে। বিরিয়ানির মশলাটা অ্যাড করব এখানে। অল্প অল্প করে অ্যাড করতে হয় বিরিয়ানির মশলা। মাংসটা সুন্দরভাবে রান্না শেষ, মাংস আর ডাল। এখানে হচ্ছে আমি এখন চালটা রেখেছি, চালটা দিয়ে দেবো। আর এখানে একটু মাংস রেখেছি আমার দেবরের জন্য, ও শুধু মাংস চেয়েছিল। চালটা আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা আমি এখানে ঢেলে দিব খিচুড়ির জন্য। এই যে মাংস রান্না হয়ে যাওয়ার পরে, ডাল রান্না হয়ে যাওয়ার পরে ভেজে দিলাম এইভাবে সুন্দর করে। পানি দিব, দেখতে পাচ্ছেন অনেকটা পানি দিতে হবে। চালটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে পানি ইউজ করতে হবে অনেকটা, এই দেখুন। এবার আমি পানি দিয়ে দিলাম, সুন্দর করে এটা হয়ে যাবে। মাপ মতো পানি দিয়েছি, এবার ঢেকে দিতে হবে। মাশাল্লাহ, কত সুন্দর আমার বিফ খিচুড়ির কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো খিচুড়িটা পারফেক্ট হয়েছে, আমি আসলে দেখলাম খুবই মজাদার হয়েছে। আর আমার খিচুড়িটা আসলে আঠালো আঠালো ভাবটাও রয়ে গিয়েছে, এটাই আসলে খিচুড়ির মজা। ছোলাগুলো একদম পারফেক্ট আছে। তো আমি এখন প্লেটে করে বেড়ে নিচ্ছিলাম, আমার বর আর আমি খাবো। যদিও আমার বর মাংস খাবে না, মাংস খাওয়া মানা আছে ওর, শুধু একটুখানি ভাত খাবে, অল্প একটু করে, বেশি খাওয়াও যাবে না। ভাত খেতেও ডক্টর মানা করছে, কেন মানা করছে জানি না, বাট যেহেতু এটা মশলা দেওয়া, অনেক বেশি মশলাযুক্ত খাবার, এটা আসলে ওর বেশি খাওয়া যাবে না। তাই জন্য ওকে অল্প দিতে হবে, অনেক অল্প, যাতে সামান্য পরিমাণে খেতে পারে এরকম। আর ও অনেক খাবার স্কিপ করে দিয়েছে, এখন আসলে ওর জন্য আমাকেও স্কিপ করতে হবে, কারণ ও না খেলে আমি কিভাবে খেতে পারি বলেন। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল ওর জন্যই রান্নাটা করা, কিন্তু আফসোসের বিষয় ও খেতে পারতেছে না। দেখতে পাচ্ছেন এই যে ছোলা, তারপরে মাংসগুলো আলাদা করে ফেলতেছে, শুধু একটু করে ভাত খাচ্ছে। এগুলো মাংস কিছুইও খেতে পারবে না, ডক্টরের মানা। তো আমার অনেক খারাপ লাগতেছিল যেগুলো খেতে পারতেছে না। যে মানুষটা এত বেশি মাংস খেত, এত বেশি করতো, আজকে সেই মানুষটা খেতে পারতেছে না। তো আমার নিজেও খেতে ইচ্ছা করতেছে না এগুলা, কারণ ও না খেলে আমি একদমই খেতে পারি না। তো এই যে সব কিছু আলাদা করে দিয়ে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভাত খাচ্ছে ও, তারপরও সামান্য পরিমাণে। তো প্লিজ আমার বরের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ।